আজকে হবিবপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নদিয়া জেলার রানাঘাট মহকুমার অন্তর্গত প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত হবিবপুরের শ্রী শ্রী মদন গোপাল জিউর নিত্য সেবা পুজোর ভার গ্রহণ করে 1975 খ্রিস্টাব্দে হবিবপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দিরকে কেন্দ্র করে এককালে সমৃদ্ধশালী জমিদার রায়দের বসতি ছিল। প্রাচীন বাংলার 12 ভূঁইয়ার অন্যতম কেদার রায় চাঁদ রায় বংশ কর্তৃক শ্রী শ্রী মদন গোপাল জিউ এই গ্রামে প্রতিষ্ঠিত হয়। হবিবপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমে এইটা হচ্ছে ভোগ খাওয়ার ঘর। নতুনভাবে নির্মাণ করা হচ্ছে এই ঘরটি। নিবাসটা তৈরি হয়েছে এখানে যারা বিভিন্ন ধরনের অতিথিরা যারা আসেন, ভক্ত যারা আসেন, তারা কিন্তু এই অতিথি নিবাসে এই ভবনটি তারা ব্যবহার করেন। এবং আমি মিন্টুকে বলবো যে ঠিক আমার ডান দিকে রয়েছে শ্রী শ্রী মদন গোপালের যে পুরনো মন্দিরটা, প্রায় পুরনো মন্দিরটা তারা এখনো ধরে রেখেছেন, এখনো সেভাবে তারা সংস্কার করেননি। পুরনো এই মন্দিরটায় কিন্তু মদন গোপালজি এক সময় ছিলেন। তারপরে এখান থেকে মদন গোপালকে নতুন যে মন্দির, এই নতুন মন্দিরে আনা হলো। বিশ্ব একটি মন্দির রয়েছে শ্রী শ্রী মদন গোপাল জিউ, এবং তার সঙ্গে রয়েছে শ্রী রামকৃষ্ণ, সারদা এবং বিবেকানন্দের বিভিন্ন ধরনের প্রতিকৃতি। তাদের উঠেই দেখতে পেলাম ডান দিকে ঝুলন যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পুতুল দিয়ে সাজানো হয়েছে। আর মূল মন্দিরের বাঁদিকে রয়েছে শ্রী শ্রী বাবা মহাদেবের মন্দির। এখানে নিত্য পূজিত হন এই শিবলিঙ্গটি। আর ইনি হচ্ছেন স্বামী সচ্চিদানন্দ মহারাজজির মূর্তি। প্রাচীন যে বিষ্ণুর মূর্তি আমরা দেখে থাকি, এখানে ঠিক সেই রকমই প্রাচীন এই বিষ্ণু মূর্তিকে রাখা হয়েছে প্রতীকী অনুযায়ী। সুন্দর কারুকার্য করা এই ঘরে রয়েছে শ্রী শ্রী বিষ্ণুর মূর্তি। আর এই করিডর পেরোলেই আপনারা দেখতে পাবেন সবুজে সমারোহ একটি জায়গা, যা অবশ্যই আপনাদের ভালো লাগবেই। আশ্রমে বিভিন্ন মনীষীদের রয়েছে জীবনী। আপনারা এখান থেকে এই বইগুলো 600 বছরের কাছাকাছি এই মন্দির আমাদের পুরনো মন্দির, আপনারা নিশ্চয়ই আগে বলেছেন। 600 বছরে এই 600 বছরের মন্দির যে বৃক্ষ মদন গোপালজির মন্দির, একসময় আমাদের পেছন দিকে এক গঙ্গা ছিল, সেখানে মদন গোপালজি গঙ্গার মধ্যে জলের মধ্যে 7 দিন পড়েছিল। তারপর এখানে জমিদারদের একটা রাত ছিল, তারা কিভাবে পুজো পাঠ করবে চিন্তা ছিল তাদের, স্বপ্ন দিয়ে এই মদন গোপাল মন্দিরকে রক্ষা করার। এবং সেই মদটা বিরাট একটা ইতিহাস, এটা যারা পুরনো মানুষজন আছে তাদের কাছ থেকে জানা যাবে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে পুজো হচ্ছে, পুজো পাঠ অল্প অল্প লোকজন, পাটকাঠির একটা আশ্রম ছিল, সেখান থেকে আজকে আমরা 2.5 বছর এই মন্দির যেখানে বসে আপনারা রেকর্ডিং করছেন, এই 2.5 বছর অনেক কষ্ট করে আমাদের হবিবপুর আমাদের গর্বের অহংকার। আপনার অ্যাকচুয়ালি তো মদন গোপাল নেন, কারণ তার আশ্রয় আছেন রামকৃষ্ণ বা স্বামীজি বা সারদা মা, সবাই আছে। তারপরে আমরা সেবায়িত, ঠাকুর বা স্বামীজির মায়ের বা মদন গোপালের আমরা সেবায়িত। এখানে একটা নিত্য ভোগ সেই জমিদারদের আমল থেকেই তো হয়ে আসছে। ঠাকুর তো মদন গোপাল তো জমিদারদের, এটা আমাদের মঠের নয়, রামকৃষ্ণ মঠের নয়, এগুলো জমিদারদের, মদন গোপাল জমিদারদের খরচা আছে। হ্যাঁ, আমি মন্ত্র দিয়েছি, মহারাজ বলে গেছে যে মহারাজ তাহলে মন্ত্র দিয়ে, হ্যাঁ রামকৃষ্ণ মন্ত্র, সে যে মন্ত্র নেই আমার কাছে 13 রকম মন্ত্র জানা আছে, সে যে মন্ত্র নেই মহারাজ নিজেই বলে গেছে, দেখো কেউ যদি নিতে চায় তাকে ফিরিয়ে দিবে না। কতজন মানুষ মন্ত্র নিয়েছেন আপনার? আমার এখন ধরো আমার কাছে নিচান তো 120-25 জন নিয়ে নিচে। আমার জীবনটা এখানে এত বছর কেটে গেল, তো আমি এখানে দেখছি কি যে না মহারাজ এখানে যে গ্রামের মানুষ, এই মদন গোপাল বলতে অজ্ঞান। একটা বিয়ে থা হলেও সেখানে প্রসাদ নিয়ে যে খেয়ে বিয়ে করতে যায়,
বা বাবার হ্যাঁ অন্নপ্রাশন আছে। দায়িত্ব নিয়েছি বলতে আমি গত 30শে এপ্রিল আমি সরকারি চাকরি করতাম, মানে আমি ফায়ার ব্রিগেডে ছিলাম। তার আগে আমি 16 বছর আর্মিতে ছিলাম। ওখান থেকে আসার পর ফায়ার ব্রিগেডে চাকরি করেছি, করে এই 30শে এপ্রিল রিটায়ার করার পরে গ্রামের যারা আগে এটা মোটামুটি দায়িত্বে ছিল তারা সবাই মিলে আমাকে বলে যে এই মন্দিরে একটা দায়িত্ব নেওয়ার দরকার আছে, দিয়ে আমাকে এই কমিটির দায়িত্বে একদিন মিটিং করার পর আমাকে এই দায়িত্ব দেয়। এবং রামকৃষ্ণ মদনগোপাল মন্দির রামকৃষ্ণ আশ্রমে আসতে হলে যদি ট্রেন রুটে মানে শান্তিপুর থেকে আসতে চাই তাহলে হবিবপুর স্টেশনে নেমে ওইখানে টোটোওয়ালাদের বললেই যে আমি হবিবপুর মদনগোপাল আশ্রমে যাব, তারা এখানে পৌঁছে দেবেন। মোটামুটি শিয়ালদা থেকে যদি আসতে চায় শান্তিপুর লোকালে হবিবপুর নামতে হবে, হবিবপুর থেকে টোটোওয়ালাকে বললেই তিনি নিয়ে আসবে। এখান থেকে আমাদের হবিবপুর স্টেশন আজকে এখানেই শেষ করলাম হবিবপুরের রামকৃষ্ণ আশ্রমের ভিডিও। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ফিরছি আরো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।